সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতে চালু হবে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। নানা জটিলতার কারণে কয়েক দফা কাজ শেষের মেয়াদ পেছালেও এখনও অনেকটাই দৃশ্যমান সড়কটি। এটি চালু হলে রাজধানীতে না ঢুকেই উত্তর ও পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণ ও পূর্বাঞ্চলে যাতায়াত সহজ হবে। এই এক্সপ্রেসওয়েটিকে দেশের সবচেয়ে আধুনিক প্রযুক্তিসম্পন্ন সড়ক বলা হচ্ছে। পর্যায়ক্রমে সড়কটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ক্লাউড কম্পিউটিং সিস্টেম ব্যবহারের পরিকল্পনা রয়েছে। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স রাজধানীকে এড়িয়ে উত্তর ও পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণ ও পূর্বাঞ্চলে যাতায়াত সহজ করবে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। গাজীপুরের জয়দেবপুর মীরের বাজার হয়ে নারায়ণগঞ্জের ভুলতা মদনপুর পর্যন্ত সড়ক সার্ভিস লেন সহ উন্নীত হচ্ছে 6 লেনে। 48 কিলোমিটার সড়কটি উত্তরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও দক্ষিণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে যুক্ত হয়েছে। মদনপুর হয়ে একটি অংশ চট্টগ্রাম এবং ভুলতা দিয়ে সহজ হবে সিলেটে যাতায়াত। এছাড়া আরেকটি সংযোগ রয়েছে ভোগড়াই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। এক্সপ্রেসওয়েটি চালু হলে চট্টগ্রাম বন্দর থেকে উত্তরবঙ্গ সহ এসব অঞ্চলে পণ্য আনা নেওয়াতেও গতি আসবে, গাড়ির চাপ কমবে রাজধানীতে। তবে কাজে ধীর গতির অভিযোগ রয়েছে। সিঙ্গেল রোড, আপনার রেল লাইন আছে, রেল লাইনের জ্যাম, আর অটোগুলো ডাইন দিয়ে ধরার পরে এই গাড়িগুলো যাইতে পারে না। দেখা যায় যে সামনে আরেকটা গাড়ি এসে পরে সাইড করার কোনো জায়গা থাকে না। লিং রোডে আমাদের ঢোকা হলে খুবই কষ্ট, ছোট গাড়ির অত্যাচার, আমরা চলতে পারি না। বড় রাস্তাটা ছাইড়া দিলে আমাদের একটু সুবিধা হয়। চলাচল করতে আমাদের অনেক সমস্যা, এই রাস্তার কাজটা তো দ্রুত গতি করতেছে না। এক্সপ্রেসওয়ের কাজের কারণে দীর্ঘদিনের ভোগান্তির পর অপেক্ষা মসৃণ পথ চলার। যানজটের ভোগান্তি কমাতে গেল ঈদের আগে পরীক্ষামূলকভাবে ভোগড়া থেকে পূর্বাঞ্চল পর্যন্ত 18 কিলোমিটার সড়ক খুলে দেওয়া হয়েছিল। প্রকল্পের মধ্যে রয়েছে 40টি আন্ডারপাস, 3টি ব্রিজ, একটি ইন্টারসেকশন ও একটি ফ্লাইওভার, যার বেশিরভাগই এখন দৃশ্যমান। প্রকল্পের অগ্রগতি 66%। এখানে মেইনলি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ট্রাফিকিং ব্যবস্থা। যেসব পয়েন্টে হচ্ছে আমাদের ট্রাফিক হচ্ছে, সেই জায়গায় যদি আমরা ট্রাফিকিং ব্যবস্থাটা জোরদার করতে পারি তাহলে হয়তো বা আমাদের কাজের গতি বেড়ে যাবে। প্রকল্পের কাজে আরও কিছু সমস্যার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। চুরি যাচ্ছে বিভিন্ন মালামাল, আর্থিক ক্ষতির পাশাপাশি এতেও গতি কমছে কাজের। এছাড়া অদক্ষ চালক ও ছোট যানবাহনের চলাচলের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনাও। এই যে লাগাইছে নতুন, এগুলো রাতের বেলা থাকে না, খুললা চাষা চোরেরা লয়ে জায়গা, এগুলো কত না বাহারে দিব। আমাদের রাস্তার অনেক ম্যাটেরিয়াল চুরি হয়ে গেছে। পোস্টগুলো দেখতে পাচ্ছেন, পোস্টগুলো চুরি করে নিয়ে গেছে। অ্যান্টি গ্লাইডি প্যানেল এগুলো চুরি করে নিয়ে গেছে, ভেঙে ফেলছে। নানান জটিলতার কারণে আমাদের কাজটা স্লো হয়ে গেছে। 2018 সালের চুক্তির আওতায় 3.5 কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়নে চীনের সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ ও দেশীয় দুটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান এবং সড়ক ও জনপথ যৌথভাবে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে কোম্পানি গঠন করে। কাজ শুরু হয় 2021 সালে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই চালু হবে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। জাহিদ হাসান, যমুনা নিউজ।